এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক উপভোক্তারা এবার 1500 টাকা এবং 17 টাকা করে পাচ্ছেন। এর পাশাপাশি অনেক উপভোক্তারা এবার 3,000 টাকা করে পাবেন। কি আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেল, তাহলে কেন আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি? না আমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে না, লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হলো তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, না অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেল তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? আর যদি অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে যায় তাহলে কবে থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত আজকের এই ভিডিওর মাধ্যমে, আর কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ভাবে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, আর আমাদের মনে হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে না, আপনাদের জন্য দারুণ দারুণ সুখবর রয়েছে। সমস্ত আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেল। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকে দিয়ে দেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমের দিকে আপনাদের প্রমাণ সহ দেখিয়েছি ইতিমধ্যে অনেক উপভোক্তা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন কারো 1500 টাকা এবং কারো 70 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এর পাশাপাশি এবার অনেক উপভোক্তারা কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে চলেছে। অন্নপূর্ণা ভান্ডার যে 3,000 টাকা সেটা কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল কি বলেছেন তার নিজের মুখ থেকে কিন্তু আপনারা নিজেরা শুনে নিন তিনি কি বলেছেন। আমিও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ক্যাবিনেট মিটিং এর পরে যে ট্রান্সফার হয়ে যায়, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে ট্রান্সফার হয়ে যায়। তারপরে যখন দেখলাম যখন ওই 91 লাখ যে নাম কাটা গেছে, যখন সেটা বলেছিলাম আপনাদের যে ওটা অ্যানালিসিস করা হবে, দেখা গেল যে অনেক পুরুষের নাম। এগুলো তো হতে দেওয়া যায় না, তাই জন্য বেশ করেছি যেটা জনগণের ঠিক হবে, যেটা জনগণের টাকাকে সম্মান দেওয়া হবে, রক্ষা করা হবে, এক একটা টাকা আমাদের রক্ষা করতে হবে। তো আপনারা নিজেরা শুনতে পান এবং দেখতে পান ইতিমধ্যে কিন্তু বিজেপি নেতা অগ্নিমিত্র পাল কিন্তু তিনি কিন্তু বলে দিয়েছে অন্নপূর্ণা ভান্ডার যে ফর্ম ফিল আপ করলেই যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু নয়। অন্নপূর্ণা ভান্ডার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, প্রায় 12 পাতার মতো ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কিন্তু বিজেপি নেতা অগ্নিমিত্র পাল বলে দিয়েছেন। এর পাশাপাশি আরো কি বলেছেন সেটা কিন্তু আমরা দেখে নিব। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা দেওয়ার কথা আগামী 1 জুন থেকে। এতদিন লক্ষ্মী ভান্ডারে কিন্তু আপনারা 1500 টাকা করে পেতেন রাজ্যের মহিলারা, এবার কিন্তু সরকার বদলের পর কিন্তু সেই অংশ দ্বিগুণ হওয়ার কথা। অপেক্ষায় রয়েছে হাজার হাজার মহিলারা। প্রথমটায় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যারা লক্ষ্মী ভান্ডার টাকা পেতেন তারা কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার আপনাদের অন্নপূর্ণা টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু বলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক হয়তো ভেবেছিলেন যে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নাম নথিভুক্ত আছে তারা কিন্তু অটোমেটিক ভাবে আপনাদের হয়তো অন্নপূর্ণা ভান্ডার যোজনায় কিন্তু আপনাদের নামটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেটা কিন্তু হচ্ছে না, এবার কিন্তু আপনাদের নতুন ভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কিন্তু বলে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবার কিন্তু আপনাদেরকে নতুন ভাবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে হবে। কি বললেন মন্ত্রী? সাংবাদিকের প্রশ্ন উত্তরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন 12 পাতা ফর্ম ফিল আপ করলে যে অন্নপূর্ণা টাকা পাবেন তা নয়, প্রশ্ন উঠছে। মন্ত্রী তো বলেছেন লক্ষ্মী ভান্ডার নাম থাকলে টাকা পাবেন। অগ্নিমিত্র পাল উত্তরে বলেন তখন তো আমরা জানতাম না যে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকে, তাই ফর্ম পূরণ করতে হবে, আর ফর্ম পূরণ না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ফর্ম পূরণ করার পরে কিন্তু আপনার খতিয়ে দেখা হবে, তারপর কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ এর আগে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, তার জন্য কিন্তু এবার কিন্তু নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। আপনাদের কিন্তু এবার 12 পাতা ফর্ম ফিল আপ করতে হবে। 12 পাতা ফর্ম ফিল আপ না করলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবেন না। আপনাদের কিন্তু এবার 12 পাতা ফর্ম ফিল আপ করার পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনারা ফর্ম কোথায় পাবেন, কিভাবে আবেদন করবেন এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এর পাশাপাশি কিন্তু আমি আরো একটা ভিডিও বানিয়ে রাখবো যে আপনারা কিভাবে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পর কিন্তু জানতে পারেন কেউ স্টেপ বাই স্টেপ আপনার দেখিয়ে দেবো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় থেকে ফর্ম পাবেন, কিভাবে আপনার ফর্মে নেওয়ার পর আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস গুলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এর পরবর্তী ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সবাই কেন টাকা পাবেন না? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন অন্তত 30 লক্ষ ভুয়া নাম রয়েছে লক্ষ্মী ভান্ডার গ্রাহকদের তালিকায়, এমনকি অনেক পুরুষের নামও কিন্তু রয়েছে। ফলে কিন্তু যোগ্য মহিলাদের এই বাছাই করতে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ও
নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি কিন্তু জানিয়েছে এবার কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকা পেতে হলে কিন্তু ভারতীয় কিন্তু নাগরিক হতে হবে, সেটাই যোগ্যতা কিন্তু পূরণ করতে হবে, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেটা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে। এবার কিন্তু কোন কোন উপভোক্তারা এবার কিন্তু ভারতীয় নাগরিককে দেওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, সেটা কিন্তু এখন দেখার বিষয় আছে। কারণ এবার কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, প্রায় কিন্তু 30 লক্ষ উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কারণ এই অনেকের নাম কিন্তু ভোটার লিস্টের নাম বাদ পড়ে গিয়েছে, তার জন্য কিন্তু এবার অনেক উপভোক্তা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়াও কিন্তু অনেকে রয়েছেন, অনেকের কিন্তু আরো অনেকের সমস্যা রয়েছে, কারণ অনেকের সমস্যা থাকার কারণে কিন্তু আপনারা অনেকেই কিন্তু এবার আবেদন করতে পারবেন না। এবং আপনারা অনেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে থেকে কিন্তু অনেকে কিন্তু প্রায় 30 লক্ষ উপভোক্তা কিন্তু নাম বাদ পড়তে চলছে। এবার কিন্তু এই মাসে কিন্তু 30 লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পাবে না, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে টাকা পাচ্ছেন। এবং অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এবং যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, আপনারা অনেকে হয়তো দুশ্চিন্তায় পড়ে গেছেন এবার কি আমারও নাম কাটা পড়লো। তো আপনারা চিন্তা করবেন না, প্রায় 30 লক্ষ উপভোক্তার নাম কাটা পড়ছে, এবং কারা কারা টাকা পাবেন না সেটা অবশ্যই আপনারা বুঝে নিন। যাদের ভোটার লিস্টের নাম কাটায় গিয়েছে তারা কিন্তু টাকা পাবেন না, অবশ্যই আপনারা বলে রাখবো। যাদের ভোটার লিস্টের নাম কাটায় গিয়েছে তারা কিন্তু এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এবার হচ্ছে বৃদ্ধ ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে এটা নিয়ে অনেকে কনফিউশন আছেন। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অনেকে হয়তো ভাবছিলেন এবার মনে হয় আপনার 2000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ আমাদের নতুন সরকার কিন্তু ঘোষণা করেছিল ঠিকই, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে টাকা ঢোকার কথা হয়তো বলেছিল। এবার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকছে, আপনার যে 1000 টাকা সেই 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, এবং অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। তাদের কয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা নিয়ে কিন্তু কোনোভাবে কিন্তু সরকারি কোনোভাবে কিন্তু নোটিশ পাওয়া যায়নি, অর্থাৎ কোনো সূত্র মারফত কিন্তু জানা যায়নি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। তবে যারা নতুনভাবে আবেদন করেছেন আপনারা চিন্তা করবেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হবে, কারণ আপনাদের অনেকটাই দেরি হবে। কবে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে যারা পুরনো উপভোক্তা আছে তারা কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে, কোনো রকম অসুবিধা হবে না। তো এবার আপনাদের দেখাবো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, সেটা আমি ডাউনলোড প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে তার জন্য প্রথমে আমরা গুগলে চলে এসেছি। তো গুগলে আমরা সার্চ করে নিয়েছি অন্নপূর্ণা যোজনা বলে সার্চ করে নেবেন। অন্নপূর্ণা বলে সার্চ করলে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্রথমেই চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করবো, আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করছি। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে পোর্টালটা ছিল সেটা কিন্তু সেমই আছে, শুধু এটা কিন্তু আপডেট করা হয়েছে। এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনা লেখা আছে, তার নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা আছে, তার নিচে দেখেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফ্রম ইংলিশে একটা আছে, এবং বাংলাতে একটা আছে, এবং একটা হিন্দিতে আছে। আপনারা তিনটাই কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা এখানে কিন্তু যেটা বাংলাতে আছে সেটা কিন্তু আবার বাংলা যেটা আছে সেটা কিন্তু ডাউনলোড, এখানে যে বাংলা লেখা আছে সে বাংলাতে ক্লিক করো, বাংলা আমরা ডাউনলোড করে নেবো ফর্মটা। এরপর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবো, কিন্তু ক্যান্সেল করতে গেলে এখানে ডাউনলোড হবে না। তো ডাউনলোড এখানে আমরা এখানে আছে অপশন, এখানে আমরা ক্লিক করবো, যে অপশনটা আছে এখানে এই অপশনটি আমরা ক্লিক করবো। তো আমাদের ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, ফাইল ডাউনলোড অপশন দেখাচ্ছে এখানে। এবারে ওপেন অপশন, ওপেন অপশনে আমরা ক্লিক করবো। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে অফিসিয়াল যে ফর্ম সেটা কিন্তু আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখানে দেখছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সামগ্রী ফর্ম কিন্তু এখানে লেখা আছে। এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এত বড় কোন ফর্ম, এটা কিন্তু প্রায় 13 পাতার মতো ফর্ম আছে। সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনার জমা দিতে, এখানে যে 13 পাতার ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে, নাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে না। তো এই নিয়ে কিন্তু অবশ্যই আমি ভিডিও বানিয়ে রাখবো, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেব। আমি গতকালকে আমি ভিডিও বানিয়ে রেখেছি একটা, এবং আবার আগামীকালকে আমি একটা পুরো ডিটেলসে কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু পুরো ডিটেলসে ভিডিও বানাবো। অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এখানে প্রায় কিন্তু অনেক বড় ফর্মটা আছে, ফর্মটা কিন্তু আপনাদের দেখে দিয়ে ফিল আপ করবেন। আমি যে প্রসেস আপনাদের দেখাবো সেই প্রসেসে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ভুল হবে না। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।